চীনে জামাত পাঠানোর খুবই আশ্চর্যজনক একটি কারগুজারি। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহি আলাইহি ভীষণ চিন্তিত, পেরেশান হাল, কি যেন একটা অস্থিরতা বিরাজ করছে ওনার ভিতরে। এই অবস্থা দেখে ওনার আহলিয়া বললেন, কি হয়েছে আপনাকে এত পেরেশান লাগছে কেন? আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, চীনে জামাত পাঠানো যাচ্ছে না, ভিসা দিচ্ছে না তারা, তাই আমি খুবই পেরেশান। ওনার এই কথা শুনে ওনার স্ত্রী বললেন, এটা তো একটা সাধারণ বিষয়, এতে চিন্তা করার তো তেমন কোনো কারণ দেখি না। ভিসা অবশ্যই দেবে এবং জামাতও যাবে ইনশাআল্লাহ। আহলিয়ার মুখে একথা শুনে আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, এটা কিভাবে সম্ভব? ভিসা তো বন্ধ। ওনার আহলিয়া বললেন, আপনি হলেন এশিয়া মহাদেশের মধ্যে বিশিষ্ট একজন ইঞ্জিনিয়ার। আপনি চীন সরকারকে বলুন যে আপনি চীনে একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলতে যাচ্ছেন। একথা শুনে তো চীন সরকার আপনাকে চীনে নেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। তারপর আপনি সহ বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের এক জামাত ইঞ্জিনিয়ারিং ভিসায় চীনে চলে যাবেন। সবাই সেখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তাবলীগের মেহনত শুরু করে দিবেন। এটা তো একটা সহজ কাজ, এই জন্য এত পেরেশান হওয়ার তো তেমন কোনো কারণ দেখি না। আলহামদুলিল্লাহ, আহলিয়ার কথা শুনে ওনার দিল ঠান্ডা হয়ে গেল। তারপর বড় বড় ইঞ্জিনিয়ারদের দ্বারা এক জামাত বানিয়ে চীনে পাঠানো হলো। আর আজ চীনের মুসলমান তাবলীগের মেহনত নিয়ে সারা দুনিয়ায় সফর করছেন। ভাইয়ার দোস্ত, কাম এমনিতেই সারা দুনিয়াতে জিন্দা হয়নি, এর পেছনে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক ফিকির, কুরবানি ও মুজাহিদা রয়েছে। আজ মাস্তুরাতের মেহনতের দ্বারা প্রতিটি ঘরের নারীদেরকে ওইরূপ ফিকিরবান দায়ী বানানোর ফিকির চলছে। কারণ শুরুর জমানা থেকেই ইসলামে সবচেয়ে বেশি নুসরত করেছেন নারীগণ। ইসলামে নারীদের ত্যাগের অবদান অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের আহলিয়াদেরকেও ওই রকম ফিকিরবান হিসেবে কবুল করুন। প্রিয় দর্শক বা মোহতারাম হাজরিন, এরকম নুসরত করনেওয়ালি, এরকম হিম্মত দেনেওয়ালি আহলিয়া আমাদের প্রত্যেকেরই দরকার। এই জন্য আমরা নিজেরা ফিকিরবন হওয়ার পাশাপাশি আমাদের আহলিয়াদেরকেও মাহরুম না করি। আমরা আমাদের আহলিয়া, আমাদের মা বোনদেরকে দিনের মেহনতের জন্য ফিকিরবন্দ করাই। আমরা সাপ্তাহিক তালিমের পয়েন্টগুলোতে আমাদের মা বোনদেরকে নিয়ে যাই। পাশাপাশি প্রতিদিন আমাদের ঘরের তালিমকে জিন্দা রাখি। পুরুষরা যখন ঘরে তালিমের মধ্যে ইস্তেকামতের সাথে শরীক হয়, তখন আমাদের মা বোনও এ ব্যাপারে খুবই ফিকিরবন্দ হন এবং আল্লাহ তাআলা আমাদের মা বোনদের দোয়াকে কবুল করছেন। এই জন্য আমাদের মা বোনদেরকেও যদি আমরা ফিকিরবন্দ করি, তখন ইনশাআল্লাহ আমাদের মেহনত খুব দ্রুত গতিতে, খুব জলদি আমরা আগে বাড়তে পারবো। প্রিয় দর্শক, চায়নাতে জামাত পাঠানোর এই কারগুজারি থেকে আপনি কি ফায়দা পেলেন এবং আপনার কোনো সংযুক্তি থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আমরা আপনাদের প্রতিটি কমেন্টকে খুবই গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে থাকি এবং প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত নসিহতমূলক এবং ফায়দামূলক যে কোনো মন্তব্য বাছাই করে আমরা আগামীতে আপনাদের সম্মুখে ভিডিও আকারে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বরাবরের মতোই এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।